আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মণ্ডলী, আজকে কাজের ফাঁকে ফাঁকে 8 থেকে 10টি দোয়া শিক্ষা নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আপনি সারাদিন সংসারে কাজ করছেন, কাজের ফাঁকে ফাঁকে এসব দোয়াগুলি আপনি যদি শিখে রাখেন তো ইনশাআল্লাহ আপনার অনেক কাজ আছে। তো আজকে যেসব দোয়াগুলি বর্ণনা করা হবে তার প্রথম দোয়া হচ্ছে সুন্দর চরিত্র গঠনের জন্য। আপনি পৃথিবীতে যেই কাজ করুন না কেন, যতই কাজে আপনার নামি দামি কাজ হোক না কেন, আপনার মান সম্মান যতই বৃদ্ধি হোক না কেন, যদি আপনার সুন্দর চরিত্র না থাকে তাহলে আপনার সব ম্লান হয়ে যাবে, সব আপনার নষ্ট হয়ে যাবে। সেই জন্য আজকের যে দোয়াটি ধরেছি সেটি হচ্ছে সুন্দর চরিত্র গঠনের জন্য দোয়া। সুন্দর চরিত্র গঠন করার জন্য আমাদেরকে এই দোয়াটি মাঝে মধ্যে পাঠ করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা কিন্তু সুন্দর চরিত্র পাব। তো আজকের ভিডিওতে আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ, অর্থ সহ বর্ণনা করব। তো চলুন, সুন্দর চরিত্র গঠনের জন্য দোয়া। আল্লাহুম্মা কামা হাসসানতা খলকি ফাহাসসিন খুলুকি। আল্লাহুম্মা কামা হাসসানতা খলকি ফাহাসসিন খুলুকি। এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে আল্লাহুম্মা কামা হাসসানতা খলকি ফাহাসসিন খুলুকি। অর্থ, হে আল্লাহ, তুমি যেমন আমার রূপ সুন্দর করেছ তেমনি আমার চরিত্রটাও সুন্দর করে দাও। এই কথাটি রয়েছে মুসনাদে আহমদ এবং মিশকাত শরীফে। দর্শক মণ্ডলী, তারপর যেই দোয়াটি বর্ণনা করা হবে সেটি হচ্ছে খাওয়া ও পান করা শুরুতে যে দোয়া পাঠ করতে হবে। আমরা যে কোনো হালাল খাবার খাই না কেন, হালাল খাবার হলেই বিসমিল্লাহ বলে আমাদেরকে শুরু করতে হবে। বিসমিল্লাহ, এটি খাবার খাওয়া বা যে কোনো কাজ আরম্ভ করার সময় এই দোয়াটি পাঠ করতে হবে। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে, ধরেন আপনি কোনো খাবার খাচ্ছেন, হালাল খাদ্য খাচ্ছেন, প্রথমে বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, অর্ধেক খাওয়ার পর আপনার মনে পড়ছে যে আপনি বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, সেই সময় কিন্তু আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এখানে উচ্চারণ দেওয়া রয়েছে এই খাবারের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর নামে নিয়ে খাচ্ছে। দর্শক মণ্ডলী, এটি হচ্ছে খাবার সময় বিসমিল্লাহ বলতে যদি ভুলে যায় তো এই দোয়াটি পাঠ করতে হবে। খাওয়া ও পান করার শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ। খাওয়া একটি আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের জিনিস। রুজি রোজগার বা রুজি সকলের জন্য সমান থাকে না, তো যেটি খাওয়াচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেটির উপর সন্তুষ্ট হয়ে আপনাকে আলহামদুলিল্লাহই পাঠ করতে হবে। খাওয়া ও পান করার শেষে এই দোয়া পাঠ করতে হবে আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াতইমনা খায়রাম মিনহু। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াতইমনা খায়রাম মিনহুম। দর্শক মণ্ডলী, তারপর যে দোয়াটি পাঠ করব সেটি হচ্ছে দুধ পান করার সময় দোয়া। দুধ পান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে। অনেক সময় মানুষ দুধ পান করে থাকে। বর্তমান সময়তে সবচেয়ে বেশি চলছে দুধ পান। তো যখনই আমরা দুধ পান করব সেই সময় কিন্তু আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে। আমাদের জীবনে সচরাচর চলাফেরা জীবনের এইসব কাজগুলি বা এইসব দোয়াগুলি অবশ্যই অতি প্রয়োজনীয় দোয়া, কিন্তু আমরা এইসব দোয়াতে অতটা গুরুত্ব দিই না। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। অর্থ, হে আল্লাহ, এতে আমাদের জন্য বরকত দাও এবং আমাদের এটা দুধ আরও বেশি বেশি দান করো। দর্শক মণ্ডলী, বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া। যখন আমরা বাড়ি থেকে বের হব সেই সময় কিন্তু আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে। সাধারণত আমরা বাড়িতে প্রবেশ করি, বাড়ি থেকে বের হয় কোনো কাজের জন্য, কিন্তু আমরা কোনো সময়তে দোয়া করি না, যে আমাদেরকে কিন্তু এই দোয়াটি করতে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পাঠ করতে হবে যখন আপনি বা আমি বাড়ি থেকে বের হব সেই সময়। দর্শক মণ্ডলী, বাড়িতে প্রবেশ করার সময় দোয়া।
অর্থাৎ যখন আমি বাড়িতে প্রবেশ করব সেই সময় কিন্তু আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলতে হবে এবং সালাম দিয়ে প্রবেশ করতে হবে। এরপর সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। এই কথাটি রয়েছে তিরমিজি শরীফে। বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলতে হবে, এই কথাটি রয়েছে মুসলিম শরীফে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এইসব দোয়াগুলি কিন্তু আমাদের কাজের ফাঁকে ফাঁকে এই ছোট্ট ছোট দোয়াগুলি অবশ্যই শিখতে হবে। দর্শক মণ্ডলী, যখন আমরা কাউকে হাসতে দেখব, হাসির ওপর হিংসা না করে এই দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন আরও বেশি হাসার তৌফিক দান করুক। এখানে হাসি বলতে অট্ট হাসি বা কাহা কাহা হাসি বা দাঁত বের করে হাসি, শব্দ করে হাসি, এই কথা বলা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসতেন এবং মুচকে হাসতেন। মুচকে হাসতে হবে কিংবা মৃদু হাসতে হবে, বা দাঁত বেরোতেন রাসূলের, কিন্তু আওয়াজ হতো না। অবশ্যই এইভাবে সকল ব্যক্তিকে হাসতে হবে এবং কাউকে যদি হাসতে দেখেন তাহলে এই দোয়াটি পাঠ করতে হবে তার জন্য। আযহাকাল্লাহু সিন্নাকা, আযহাকাল্লাহু সিন্নাকা অর্থ আল্লাহ আপনার দাঁতকে হাস্যময় করুন, এই কথাটি রয়েছে বুখারী শরীফে। জ্ঞান ও ইলম চাইতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন অর্থ হে আল্লাহ আমাকে দিনের জ্ঞান দান করো, এই কথাটি রয়েছে বুখারী শরীফে। দর্শক মণ্ডলী, ভয় পেলে বা ঘাবড়িয়ে গেলে বলতে হয়। আমরা ধরুন কোনো কাজ দেখে ভয় পেয়ে গেলাম বা কোনো জিনিস দেখে আমরা ঘাবড়িয়ে গেলাম, আমরা বিচলিত না হয়ে, আমরা অসন্তুষ্টি মনোভাব প্রকাশ না করে আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে। যখনই আমরা ভয় পাব তখনই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি আমাদের পাঠ করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি, সকলকে পাঠ করাটা অপরিহার্য। দর্শক মণ্ডলী, যখন কাউকে বিদায় জানাবে অথবা কেউ দোয়া চাইবে তখন বলতে হয় ফি আমানিল্লাহ। যখন কাউকে বিদায় জানাবে অথবা কেউ দোয়া চাইবে তখন বলতে হয় ফি আমানিল্লাহ, এই দোয়াটি পাঠ করতে হবে। অর্থাৎ আল্লাহ সহি সালামতে রাখুক বা ভালো রাখুক। অন্য নবীদের নাম শুনলে বলতে হয় আলাইহিস সালাম। যখন আমরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে কোনো নবীর নাম শুনলে আপনাকে আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করতে হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আমরা শুনব তখন আমাদেরকে পাঠ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক দেখুন, হাসি হলে বলতে হয় কত সিম্পল দোয়া। আমাদের চলাফেরার জীবনের ছোট্ট ছোট্ট দোয়াগুলি কিন্তু আমরা এভাবেই পাঠ করি। হাসি হলে বলতে হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার উদ্দেশ্যে। হাসির উত্তরে বলতে হয় ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। ধরুন কেউ হাসছে, কেউ হাঁচি দিল এবং আপনি সামনে আছেন, সে সময় আপনাকে ইয়ারহামুকাল্লাহ এই দোয়াটি পাঠ করতে হবে। এবং যখন যে হাঁচি দিয়েছে আলহামদুলিল্লাহ পাঠ করবে, যে শুনবে ইয়ারহামুকাল্লাহ পাঠ করবে, এবং যে হাঁচি দিয়েছে ইয়ারহামুকাল্লাহ যখন শুনবে সে সময় ইয়াহদিকুমুল্লাহ পাঠ করতে হবে এবং তার জন্য একটি দোয়া দিতে হবে। ভালো স্বপ্ন দেখলে বলতে হয় আলহামদুলিল্লাহ। যখন আপনি ভালো স্বপ্ন দেখবেন, আপনি স্বপ্ন দুই রকমের দেখতে পারেন। একটি ভালো স্বপ্ন যেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হয়ে থাকে, একটি খারাপ স্বপ্ন যে স্বপ্নটি শয়তানের কাছ থেকে হয়ে থাকে। খারাপ স্বপ্ন কারো কাছে বলার কোনো প্রয়োজন নাই। এবং যখন আপনি ভালো স্বপ্ন দেখবেন আলহামদুলিল্লাহ পাঠ করবেন এবং কারো কাছে আপনি তাবির করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সব স্বপ্নের তাবির করা ঠিক নয়। রাগ হলে কুকুর ও গাধার ডাক শুনতে পেলে ও কোরআন পাঠ করার আগে বলতে হয় এই দোয়াটি। একটি কথা খুব ভালোভাবে খেয়াল করুন, রাগ হলে অর্থাৎ রাগকে তুলনা করা হয়েছে কুকুরের ডাকের সঙ্গে, তারপর গাধার ডাকের সাথে। এতটাই রাগ খারাপ জিনিস, রাগ অত ভালো নয়। রাগ মাঝে মাঝে কোনো জায়গাতে ভালো জিনিস, কিন্তু সব জায়গাতে ভালো নয়। কিন্তু যখন আপনার রাগ আসবে এবং খারাপের দিকে যাবে সে সময় অবশ্যই এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি কিন্তু পাঠ করতে হবে। দর্শক মণ্ডলী, আমরা আজকে যেসব দোয়াগুলি বর্ণনা করলাম বা যেসব দোয়াগুলি আমরা
উচ্চারণ করলাম সেসব দোয়াগুলি একমাত্র আপনাদেরকে শেখার জন্য। আপনিও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এই দোয়াগুলির যাতে ভালোভাবে আমরা পাঠ করতে পারি বা আমল করতে পারি, এই দোয়াগুলি বেশি বেশি শেয়ার করুন, কারণ আপনারও উপকার হয়ে থাকলে অন্য ভাইয়ের উপকার ইনশাআল্লাহ হবে। দর্শক, আজকে এ পর্যন্ত। আগামীকাল আবারও কয়েকটি দোয়া নিয়ে উপস্থিত হয়ে থাকবো। আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।